আজ আমি দেখবো একজন চাষি চাষ করে টোটাল কত টাকা ইনকাম করে। আর দেখবো ধান চাষ করে চাষির লাভ হয় নাকি লোকসান হয়। এই ভিডিওটার পেছনে লুকিয়ে আছে 3 মাসের পরিশ্রম, টেনশন, খরচ আর লাভ ক্ষতির আসল হিসাব। সবার প্রথম কাজ হলো একটা ফাঁকা জমি খোঁজা। আর একটু খোঁজ করার পরই আমি এই 15 কাঠা ফাঁকা জমিটা পেয়ে যাই ভাড়ায়। জমি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে সাবমার্সেলের পানি দিয়ে জমিটা ভিজিয়ে দেয় আর তার 3 দিনের মাথায় ট্রাক দিয়ে জমিটা ভালো করে চষে দেয়। চষা আর পানি বাবদ আমার খরচা হয় 1700 টাকা। তারপর জমি রোয়ানোর জন্য আমি বীজ কিনে নিই, যেটার দাম পড়ে 1000 টাকা। আর এই বীজটাকে তুলে আমার জমিতে রোপণ করার জন্য আমি 4 জন লোক ঠিক করি, যার মজুরি হয় 2880 টাকা। রোয়ানোর 2 দিন পরেই জমিতে দিই চাপান, যেটা নেয় 480 টাকা। আর ঠিক 10 দিন পর আবার আসি জমি দেখতে, যেটা দেখে জানতে পারি জমিতে ইউরিয়া আর ঘাস মারা ওষুধ লাগবে। আর এটাও একটা লোক ঠিক করে দিয়ে দিই, যার খরচ পড়ে 700 টাকা। আর ঠিক 1 মাস পর আবার যাই দেখতে ধানটা কত বড় হয়েছে, আর দেখি ধানটা আস্তে আস্তে পুষ্টি হচ্ছে। তারপর প্রায় 80 দিন কেটে যায়, জমি এবারে আস্তে আস্তে শুকোতে থাকে আর ধানও পাকতে থাকে। কিন্তু এখন একটা সমস্যা দেখা দেয় ধানের মধ্যে। হঠাৎ ধানের মধ্যে এক ধরনের পোকা চলে আসে আর ধানগুলোকে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এই সময় এসে ধানের আর কোনো ট্রিটমেন্ট ছিল বলে আমার জানা ছিল না। তার আরো 1 সপ্তাহ অপেক্ষা করে 3 মাসের মাথায় মেশিন দিয়ে ধানটা কেটে নিয়ে বাড়ি চলে আসি, যার খরচ হয় 1500 টাকা। আর ফাইনালি ধানটাকে কেটে শুকিয়ে একটা খদ্দের দেখে বিক্রি করে দিই। আর 15 কাঠা জমিতে মাত্র 9 বস্তা 15 কেজি ধান হয়েছে, যার দাম পেয়েছি টোটাল 13,000 টাকা, যার মধ্যে আমাকে জমি মালিককে দিতে হয়েছে 2800 টাকা। আর আমার এই 15 কাঠা জমি চাষ করে লাভ হয়েছে 1140 টাকা। তোমাদের কত টাকা লাভ হয় চাষ করে কমেন্টে অবশ্যই জানাবে।